দাবদাহের খবর জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, পটুয়াখালীতে রোদের তীব্রতা কেমন দেখছেন আজকে? ধন্যবাদ অরিন। পুড়ছে দেশ, পুড়ছে তার সাথে পটুয়াখালী। তীব্র তাপদাহে সাধারণ মানুষ থেকে শুরু করে সবারই কিন্তু জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আপনাকে যদি দেখাই তাহলে দেখবেন যে আসলে সাধারণ মানুষ যারা একজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোতে পারছে না, শুধু তারাই কিন্তু বের হচ্ছে না। আর এছাড়া যারা দিন আনে দিন খায় তারাই কিন্তু একমাত্র বের হচ্ছে। রিক্সাজীবী, শ্রমজীবী যাদের আসলে বের না হলে তারা পরিবার পরিজনকে নিয়ে আসলে খেতে পারবে না, এমন লোকই কিন্তু আসলে বের হচ্ছে। কিন্তু এখানে আরেকটা জিনিস, যে জিনিসটা হলো যারা ঘর থেকে বের হয় তারা কিন্তু আসলে ছাতা নিয়ে বের হয়ে তাদের কাজ করে তারা কিন্তু বাসায় ফিরে যায়। এখানে কিন্তু তার ব্যতিক্রম যারা একেবারে নিতান্তই কিন্তু গরিব এবং দিন আনে দিন খায় তারাই কিন্তু বের হচ্ছে তাদের জীবনের তাগিদে। তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে আসলে পরিবার পরিজনের মুখে আহার তুলে দেওয়ার জন্যই কিন্তু তাদেরকে বের হতে হচ্ছে এই কাঠপাতা রোদ্রে। আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে আমি একটু কথা বলবো পটুয়াখালী আবহাওয়া অফিসের যে পর্যবেক্ষক, তার সাথে কথা বলবো, তার কাছে জানবো আসলে যে এখানের এই যে আবহাওয়া কি পরিমাণ আপনারা রেকর্ড করেছেন এবং এই আবহাওয়া কতদিন থাকতে পারে। আমরা গত 23/4 পটুয়াখালীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছি 39.8 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে 39.5 এবং আজকেও ধারণা করতেছি এর কাছাকাছি থাকবে যে তাপমাত্রা। এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আসলে জনজীবনে যে অস্বস্তিকর অনুভব হচ্ছে এটা আরো বাড়বে। এবং দুঃসংবাদ হলো আগামী 5 থেকে 7 দিনের ভিতরে আমাদের পটুয়াখালীতে ওরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম দেখতেছি, যেটা আসলে। ধন্যবাদ আপনাকে। শুনলেন যে তার কাছ থেকে আসলে কেন কি পরিমাণ এই যে আসলে আবহাওয়ার তাপমাত্রা বাড়তেছে। এছাড়া কিন্তু যারা এই শ্রমজীবী মানুষ তারা কিন্তু আসলে এই রাস্তার পাশে যে শরবত বা ডাব বা বিক্রি করতেছে তারা কিন্তু সেইগুলো খাচ্ছে তাদের তৃষ্ণা নিবারণের জন্য। আসলে এটা কতটা স্বাস্থ্যকর বা কতটা বিশুদ্ধ, আসলে সেই বিষয় নিয়ে আমি প্রশ্ন করেছিলাম পটুয়াখালী সিভিল সার্জন ডাক্তারের কাছে। তিনি বলেছেন আসলে এখানে যে বরফটি ব্যবহার করা হয় সেই বরফটি আসলে কিন্তু মাছের যে মাছ বা কোনো ফ্যাক্টরিতে এগুলো ব্যবহার করে সেই দিয়ে কিন্তু এই শরবতগুলো তৈরি করা। এই শরবতগুলো আসলে স্বাস্থ্যকর নয়, এগুলো আসলে অস্বাস্থ্যকর এবং এইগুলো আসলে খাওয়ার চাইতে কিন্তু তাদের কিন্তু বিশুদ্ধ পানি বেশি করে পান করা উচিত এবং থাকা দরকার বেশি পানি পান করা। এছাড়াও কিন্তু এই আবহাওয়ার জন্য আপনার ডায়রিয়া এবং বয়স্ক এবং শিশুদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা এখন চলে যাব স্টুডিওতে অরিনের কাছে। অরিন। সাইদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, তাপদাহের খবর নিয়ে পটুয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।